হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউনিট 6 এক্সটেরিয়র লাইটিং শুরু করব উইথ দ্য টপিক রোড অ্যান্ড স্ট্রিট লাইটিং, কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং. Intended learning objectives: after completion of the lecture video, a student will be able to classify roads, classify streets, enumerate type of lamps used in street lighting, state average recommended illuminance for road lighting, solve numerical problems on road lighting. Classification of roads. Exterior lighting এর ডিজাইন বা লাইটিং কম্পিউটেশনস বা ক্যালকুলেশনস এর জন্য আমাদের জানতে হবে রোড কত টাইপের হয়, স্ট্রিট কত টাইপের হয়, কারণ সেই পার্টিকুলার জায়গার যখন আমি লাইটিং ইনস্টলেশনস, টোটাল নাম্বার অফ ল্যাম্পস, তাদের ডিসপোজিশন এগুলোকে ক্যালকুলেট করতে যাব, রোডের নেচারটা সম্পর্কে একটা ধারণা থাকা আমাদের দরকার. রিং রোড, first type of road. A road in the urban area avoiding traffic in the urban center is known as ring road. একটা সিটির যে সেন্টার রয়েছে, আরবান এরিয়ার যে সেন্টার রয়েছে, সেই জায়গাটাতে সবচেয়ে ব্যস্ত এলাকা হয়, সেই জায়গাটা থেকে যখন কোনো ভেহিকুলার ট্রাফিকের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে সেই ট্রাফিকটাকে কমিয়ে দেওয়া যায়, রিং শেপের রোড হয়, সেটাকে আমরা রিং রোড বলি. নেক্সট হচ্ছে রেডিয়াল রোড. A road providing communication between an urban center to the outer districts is known as radial road. Urban center থেকে যেটা আউটার ডিস্ট্রিক্টস বা স্ট্রিটস রয়েছে সেই এরিয়ার কমিউনিকেশনের যে লিঙ্ক তৈরি করছে সেটা হচ্ছে রেডিয়াল রোড. থার্ড হচ্ছে collector road, a link between radial and ring road and the local distribution or streets is known as collector road. তার মানে রিং আর রেডিয়ালের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে তৈরি ফিল আপ করছে সেটা হচ্ছে collector road. Next হচ্ছে trunk road. A trunk is a major road usually connecting two or more cities, ports, airports. Recommended route for long distance and freight traffic. Freight মানে হচ্ছে জিনিসপত্র আদান প্রদানের জন্য যে ধরনের আমরা রোড ব্যবস্থা করি, তোমরা যেমনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড জানো, তো ট্রাঙ্ক রোড হচ্ছে সেই ধরনের মেজর রোড যেটা দুটো বা তার বেশি সিটিকে কানেক্ট করছে. নেক্সট হচ্ছে এক্সপ্রেস রোড, রোড উইচ হ্যাজ নো পার্কিং এরিয়া অর স্টপিংস, যেই রোডে কোনো পার্কিং এরিয়া বা কোনো স্টপেজ নেই, এক নাগারে সেখানে ভেহিকুলার ট্রাফিক মুভ করছে. নেক্সট হচ্ছে অল পারপাস রোড, রোডস অ্যালাউইং অল টাইপ অফ ট্রাফিক ইনক্লুডিং পেডেস্ট্রিয়ানস, মানে তুমি মানুষও সেখানে দেখতে পাবে, বাইসাইকেল দেখতে পাবে, মোটর ভেহিকলস দেখতে পাবে, সমস্ত ধরনের ট্রাফিক তুমি সেখানে দেখতে পাবে, সেটাকে অল পারপাস রোড বলছে. তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিং রোড. রিং রোড আমরা দেখতে পাচ্ছি যে সিটি এরিয়াতে ট্রাফিকটাকে যাতে কমানো যায়, লঘু করা যায়, তার জন্য এরকম মেন রোডওয়েজের ওপরে রিং রোড তৈরি করা হয় যেখান থেকে ট্রাফিকটাকে কমিয়ে দেওয়া হচ্ছে. নেক্সট হচ্ছে রেডিয়াল রোড. দেখো রেডিয়ালি রোড গুলো বেরিয়ে গেছে, তার মানে সেন্টার থেকে, সিটির কোনো সেন্টার বা আরবান এরিয়ার সেন্টার থেকে যখন যে রাস্তাগুলো রেডিয়ালি বেরিয়ে যাচ্ছে, যে রাস্তাগুলো কোথায় যাচ্ছে না, কোনো ডিস্ট্রিবিউশন এরিয়াতে যাচ্ছে, সাবআরবান রিজিয়নে যাচ্ছে, সেই রাস্তাগুলোকে আমরা রেডিয়াল রোড বলছি. নেক্সট হচ্ছে কালেক্টর রোড. এই যে কোনো হাইওয়ে রয়েছে এবং লোকাল রোড রয়েছে, সেই লোকাল রোডের মধ্যে যে কানেক্টিং লিঙ্কস গুলো রয়েছে সেগুলো কালেক্টর রোড তৈরি করছে. নেক্সট হচ্ছে ট্রাঙ্ক রোড, বললাম যেটা মেজর সিটিজ গুলোকে কানেক্ট করছে, এরকম দেখতে হয়, সেগুলো হচ্ছে ট্রাঙ্ক রোড. নেক্সট হচ্ছে এক্সপ্রেস রোড, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো দোকানপাট, কোনো স্টপেজ, কোনো পার্কিং এরিয়া কিছু নেই. নেক্সট হচ্ছে অল পারপাস রোড, তোমরা কলকাতার রাস্তায় বেরোলেই যেটা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের রোড, বিবেকানন্দ রোড, তো সেখানে তোমরা যেরকম দেখতে পাবে এমনি ট্রাফিক, সেখানে মানুষজন হেঁটে যেতে পারে, সেখানে অন্য ধরনের এনি টাইপ অফ ট্রাফিক তোমরা দেখতে পাবে. তো এই রোডের ক্লাসিফিকেশনটা যদি না জানা থাকে, কোন টাইপ অফ রোডে কি টাইপ অফ ইলিউমিনেশন বা কি টাইপ অফ লাইট ফিটিংস বা কি টাইপ অফ ল্যাম্পস তুমি ইউজ করবে, সেই ডিজাইন কনসিডারেশন গুলো তোমার মাথায় থাকবে না. শুধু তাই নয়, একটা হাইওয়েতে যত লিউমেন আউটপুট দরকার হবে, সেখানে ট্রাফিকের কনজেশন
কতটা হবে তার উপর বেসিস করে কিন্তু তার লিউমেন আউটপুট হবে। তো সেই হাইওয়ের লিউমেন আউটপুট রিকোয়ার্ড ইলুমিনেশন লেভেল ইজ নট সেম অ্যাজ একটা অল পারপাস রোডের রিকোয়ার্ড ইলুমিনেশন লেভেল। তো তোমাকে এই রোডের ক্লাসিফিকেশন অনুযায়ী সেই জায়গার অল কাইন্ড অফ ডিজাইন কনসিডারেশনস ওয়াইল এক্সটিরিয়র লাইটিং ডিজাইন সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। যেরকম আমরা রোডের ক্লাসিফিকেশন পড়লাম, এবার স্ট্রিটের ক্লাসিফিকেশন পড়বো। কিন্তু স্ট্রিট কাকে বলে, রোড আর স্ট্রিটের পার্থক্য কি সেটা আগে আমাদের জানতে হবে। স্ট্রিট ইজ আ রোড ইন আ ভিলেজ, টাউন অর সিটি উইচ ইজ লাইনড বাই বিল্ডিংস। তার মানে বিল্ডিং থাকতে হবে লাইনিং দ্য রোড, তবেই সেটাকে আমরা স্ট্রিট বলবো। যেরকম পার্ক স্ট্রিট, তোমরা দেখেছো পার্ক স্ট্রিটে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, কখনো কখনো সেটা এস্থেটিক সেন্স বাড়ানোর জন্য গাছ থাকতে পারে। তো রাস্তার ধারে এই ধরনের বিল্ডিং থাকলে সেটাকে আমরা স্ট্রিট বলবো। এই স্ট্রিটেরও কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যালি। অ্যালি কাকে বলছে? অ্যালি ইজ আ ন্যারো লেন পাথ অর প্যাসেজ ওয়ে often reserved for pedestrians which usually runs between, behind or within buildings in the older parts of towns and cities. আমরা প্রত্যেকটারই ডিসকাশনের পর ছবি দেখে বুঝতে পারবো অ্যালি কাকে বলে। এবং এই ক্ষেত্রেও আমাদেরকে, যদি তোমাকে কেউ বললো যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তুমি একটা অ্যালির লাইটিং ডিজাইন করো, বা আমরা পরবর্তী যে অন্যান্য টাইপ অফ স্ট্রিটস পড়বো সেই পার্টিকুলার স্ট্রিটের ডিজাইন করো, তো আগে তো জানতে হবে যে একটা অ্যালিকে কিরকম দেখতে হয়, বা পরবর্তী ক্ষেত্রে পড়বো অ্যাভিনিউকে কিরকম দেখতে হয়। এবং এই প্রসঙ্গেই আসি, হোয়াট ইজ অ্যান অ্যাভিনিউ? অ্যাভিনিউ ইজ আ স্ট্রিট which is lined by impressive or fine residential buildings, যেরকম সাদার্ন অ্যাভিনিউ। তোমরা নিশ্চয়ই দেখেছো সাদার্ন অ্যাভিনিউ কলকাতার একটা রাস্তা। সেই স্ট্রিটে কি হচ্ছে, যে সেই স্ট্রিটের ধারে ধারে তোমরা দেখবে ফাইন এবং ইমপ্রেসিভ রেসিডেন্সিয়াল বিল্ডিংস থাকছে। নেক্সট হচ্ছে বুলওয়ার্ড, a large road usually running through the city meant for sidewalk for pedestrians। তোমরা কোনো একটা মেন সিটির মধ্যে কিছু কিছু পার্টিকুলার রোড আছে, কিছু কিছু পার্টিকুলার স্ট্রিট রয়েছে যেখানে দেখতে পাবে অনেক গাছ রয়েছে, এবং সেখানে মানুষ অনেক সময় ইভিনিং ওয়াকে বেরোয়, সেখানে ট্রাফিকের সংখ্যা খুব কম, মেন মোটর ভেহিকলস এর সংখ্যা খুব কম। সেই ধরনের স্ট্রিটকে বলা হয় বুলেভার্ড। তো সেই জায়গাটা অবশ্যই তোমাকে কেউ যদি ডিজাইন করতে বলে, তোমার মেন কনসার্ন হবে সেই জায়গার এস্থেটিক ফিচার্স শুড বি হাই অফ দ্য লাইট ফিটিংস রাদার দ্যান অ্যান অ্যালি। অ্যালি তো একটা ন্যারো স্পেস, সেখানে তুমি নিশ্চয়ই যখন লাইটিং ডিজাইন করবে সেখানকার এস্থেটিক সেন্সটাকে তুমি অতটাও ইম্পর্টেন্স দেবে না। নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্রিটস, শপিং স্ট্রিটস, কমার্শিয়াল স্ট্রিটস, মানে যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, শপিং মলস রয়েছে বা কমার্শিয়াল হাবস রয়েছে, এই ধরনের স্ট্রিটস, বিভিন্ন টাইপের স্ট্রিটস আমরা দেখলাম। তো ফার্স্টে আমরা দেখি অ্যালি, যেটা বললাম যে দেখতে পাচ্ছ ন্যারো রোডস, দুটো বা লাইন অফ বিল্ডিংস এর মাঝে কানেক্ট করছে, বা অনেক সময় বিল্ডিং এর মধ্যে দিয়েও চলে যায়, যেগুলোকে আমরা ছোট গলি বলে থাকি এক কথায়, সেগুলোকে অ্যালি বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখলাম অ্যাভিনিউ। অ্যাভিনিউ হচ্ছে সেই স্ট্রিটের ধারে ইমপ্রেসিভ টল হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ওয়ালা হয়তো বিল্ডিং থাকতে হবে, তবে সেটাকে আমরা অ্যাভিনিউ বলছি। নেক্সট হচ্ছে যেটা বললাম বুলেভার্ড, সেখানে কি হচ্ছে, যেহেতু মেনলি এখানে ট্রাফিক কম, লোকজন সাইড ওয়াক হিসেবে ইউজ করছে, প্রমেনেডস হিসেবে ইউজ করছে, সেখানে আমরা গাছগাছালি দেখতে পাবো। টাইপ অফ ল্যাম্পস ইউজড ইন রোড লাইটিং। ল্যাম্প টাইপ, তাদের অ্যাপ্লিকেশন এরিয়া কি, লিউমেন আউটপুট কি, এবং তাদের লিউমিনাস এফিকাসি কি রেঞ্জে হয়। ফার্স্ট টাইপ অফ ল্যাম্প হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, যেগুলোকে টাস্ক লাইটিং অ্যাপ্লিকেশনসে ইউজ করি। টাস্ক লাইটিং মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কাজ যেটাতে তোমার এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে, সেখানে তুমি ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করছো। তার লিউমেন আউটপুট হচ্ছে 1700 এবং লিউমিনাস এফিকাসি হচ্ছে 17 লুমেন্স পার ওয়াট। নেক্সট হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্প। দেখবে সাধারণত আমাদের বাড়ির আশেপাশে রাস্তায়, সেখানে আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প হিসেবে দেখি রোড বা স্ট্রিট লাইটিং হয়েছে, মানে ডাউনওয়ার্ড এরিয়াজ, পার্কিং লট, অফিস সিলিং লাইট, এই ধরনের আউটার এরিয়াজে আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প ইউজ করে থাকি, যেখানকার লিউমেন আউটপুট হচ্ছে 1600 এবং লিউমিনাস এফিকেসি হচ্ছে 50 লিউমেন্স পার ওয়াট। নেক্সট হচ্ছে সোডিয়াম হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প।
হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্পটা কি? এর বিভিন্ন রেটিং হতে পারে, যেটা 150 ওয়াট রেটিং। মেনলি এটা কিন্তু স্ট্রিট লাইটিং হিসেবে ইউজড হয়, যদিও এখন কিন্তু সমস্ত স্মার্ট সিটি বা এক্সিস্টিং যে সিটিগুলো রয়েছে তার এই স্ট্রিট লাইটিং গুলো কিন্তু আমরা এলইডি দিয়ে করে থাকছি। তো সেক্ষেত্রে আমাদের হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প যেগুলো এতদিন ধরে ইউজ করে আসা হচ্ছে 150 ওয়াটের, সেগুলো স্ট্রিট লাইটিং এ ইউজড হচ্ছে, এবং তার টিপিক্যাল লিউমেন আউটপুট হচ্ছে 1200 এবং লিউমিনাস এফিকেসি হচ্ছে লিউমেন্স পার ওয়াট। নেক্সট হচ্ছে মেটাল হ্যালাইড ল্যাম্প, যেগুলো 400 ওয়াটের মেটাল হ্যালাইড, সেগুলো হাই বে বা ওয়্যার হাউস মানে উঁচু উঁচু যেখানে ধরো গোদাম রয়েছে বা হাইওয়ে মানে বড় বড় রাস্তা রয়েছে, সেখানে কিন্তু আমরা মেটাল হ্যালাইড ল্যাম্প ইউজ করছি। তার লিউমেন আউটপুটটা দেখো 38,000, মানে কতটা বেশি রাদার দ্যান ইনক্যান্ডেসেন্ট, ফ্লুরোসেন্ট অ্যান্ড এইচপি এসভি ল্যাম্প। এবং লিউমিনাস এফিকেসি হচ্ছে 95 লুমেন্স পার ওয়াট। Average recommended illuminance. Outdoor average sunlight ranges from 32,000 to 1 lakh lux. Warehouse aisles, that is, long narrow passages, are lit to approximately 100 to 200 lux. A bright office requires about 400 lux. At sunset or sunrise with clear sky, ambient outdoor light is also about 400 lux. Building corridors can be lit adequately at around 100 lux. Moonlight represents about 1 lux. তাহলে দেখো সানলাইট আর মুনলাইটের যদি কম্প্যারিজন করো, সানলাইট is 400 times more illuminant than moonlight. তো এই রেকমেন্ডেশনস গুলো আমাদের জানতে হবে, বিকজ দিজ আর দ্য স্ট্যান্ডার্ড ফর এক্সটিরিয়ার লাইটিং ডিজাইন। কোথায় মানে এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমার জানা থাকে যে অ্যাভারেজ এত ভ্যালু অফ লাক্স আমরা পাচ্ছি, তবে এক্সট্রা লাক্স কতটা দরকার সেই জায়গায় সেটা আমাদেরকে আর্টিফিশিয়াল ইলুমিনেশনের সাহায্যে করতে হবে, তার সম্পর্কে আমরা ধারণা পাবো। লাইট আউটপুট রেশিও অ্যান্ড গ্লেয়ার ক্লাসিফিকেশন। Light output ratio is defined as the ratio of the total amount of light output from a light fitting containing the lamp to the light output from the bare lamp. তার মানে এটা আমরা আগেও পড়েছি যে একটা ল্যাম্প তার লিউমিনিয়ারের সঙ্গে টোটাল কত লাইট আউটপুট দিচ্ছে বা লিউমেন্স আউটপুট দিচ্ছে, টু শুধুমাত্র ল্যাম্প মানে লিউমিনিয়ার গুলোকে বাদ দিয়ে দিলাম তার লিউমেন আউটপুট কত, এই রেশিওটাকে আমরা লাইট আউটপুট রেশিও বলছি। There are two types of glare. আমরা glare পড়েছি যে any kind of unwanted bright light কে আমরা glare বলি। দু ধরনের glare হয়, একটা হচ্ছে disability glare আর একটা হচ্ছে discomfort glare। Disability glare কাকে বলছে? The presence of glare being so significant as to create disability of vision of the observer and prevent the observer from seeing the object adequately is called disability glare. মানে এত হাই লেভেলের গ্লেয়ার তৈরি হচ্ছে যে অবজারভারটা কোনো অবজেক্টকে দেখতেই পাচ্ছে না। তো এই ধরনের গ্লেয়ারকে আমরা ডিসেবিলিটি গ্লেয়ার বলছি। ডিসকমফোর্ট গ্লেয়ার, the presence of glare that causes pain and annoyance and increases the blink rate of the observer is called discomfort glare. মানে হয়তো সে দেখতে পাচ্ছে অবজেক্টটাকে কিন্তু অবজারভারকে অনেকটা কষ্ট দিচ্ছে সেই ধরনের গ্লেয়ার। কেন আমরা এই ডেফিনেশন গুলো পড়ছি? বিকজ দিজ আর অল স্ট্যান্ডার্ড ডেফিনেশনস অফ CIE standard বা Indian Bureau standard. These are standard definitions of exterior lighting design. এবার আমরা নিউমেরিক্যাল প্রবলেমসে আসবো, যেখানে স্ট্রিট বা রোড লাইটিং এর ক্ষেত্রে বড় বড় যে পোলস থাকে সেই পোল স্পেসিং এবং সেই পোলসে ইউজড ল্যাম্পের ওয়াটেজ কত দেখবো। প্রথমে হচ্ছে ক্যালকুলেশন অফ ডিস্টেন্স বিটুইন পোলস। প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে? একটা রোড রয়েছে, তার ডিটেলস হচ্ছে উইডথ অফ দ্য রোড ইজ 12 ফিট, হাইট অফ দ্য পোল ইজ 28 ফিট, লিউমিনিয়ার অফ ইচ পোল ইজ 250 ওয়াট, মানে টোটাল লিউমিনার থেকে কত ওয়াটের আউটপুট বেরোচ্ছে না 250 ওয়াট। আউটপুট লিউমেন হচ্ছে 30,000, রিকোয়ার্ড লাক্স লেভেল হচ্ছে 10, ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.2, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর হচ্ছে 0.8। এই ইউটিলাইজেশন ফ্যাক্টর কি, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর কি আমরা অলরেডি পড়েছি ইন্টেরিয়র যখন ডিজাইন অফ লাইটস পড়েছি। আমি আরেকবার রিপিট করে দেব ডিউরিং দ্য প্রবলেম। আরেকটা হচ্ছে ল্যাম্প লিউমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, এটাও আমরা পড়েছি ডেফিনেশন, সেটা হচ্ছে 0.9। The space height ratio should be less than 3, এখানে বলেছে calculate the distance between the poles। তো ইউটিলাইজেশন ফ্যাক্টর আমি বলেছি যখন একটা লিউমিনিয়ার থেকে টোটাল লাইট আউটপুট হচ্ছে
পুরো লাইটটা সারফেসের ওপরে পড়ছে না, তো কতটা লাইট ইউটিলাইজড হচ্ছে ফ্রম দ্য সোর্স তার ইন্ডিকেশন হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর হচ্ছে যে ডিউ টু ডার্ট dust deposition on the luminaire, the initial lumen output from the complete light plus fittings is deteriorating with time. আরেকটা ল্যাম্প লিউমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, সেটা হচ্ছে নতুন যখন একটা ল্যাম্প কেনা হয় তার যা লিউমেন আউটপুট হয় তার থেকে যখন টাইম যেতে থাকে তার লিউমেন আউটপুটটা আরো কমতে থাকে, সেই ফ্যাক্টরটা হচ্ছে 0.9। আর এখানে বলে দেওয়া হয়েছে এই অঙ্কটা করার সময় খেয়াল রাখতে হবে যে স্পেস হাইট রেশিও শুড বি লেস দ্যান 3। তো আমরা ফর্মুলা জানি, স্পেসিং বিটুইন টু পোলস ইকুয়ালস টু ল্যাম্প লিউমেন আউটপুট ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ইন্টু ল্যাম্প লিউমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ডিভাইডেড বাই দ্য রিকোয়ার্ড ইলুমিনেশন ইন্টু উইথ অফ দ্য রোড। এই ফর্মুলাটা কোত্থেকে এলো? আমরা ইন্টেরিয়র লাইটিং এ পড়েছি, দেখো এই রিকোয়ার্ড লাক্স লেভেলটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সেই রিকোয়ার্ড লাক্স লেভেলটা কি হয়? টোটাল লিউমেন আউটপুট, টোটাল লিউমেন আউটপুট যেটা আমরা ল্যাম্প লিউমেন আউটপুট বলছি, ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ইন্টু ল্যাম্প লিউমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ডিভাইডেড বাই দ্য এরিয়া। তো এরিয়া এখানে হচ্ছে উইডথ অফ দ্য রোড ইন্টু দ্য স্পেসিং অফ দ্য পোলস। তো সেক্ষেত্রে উল্টো যদি এখন স্পেসিং অফ দ্য পোলসটা ক্যালকুলেট করি, লাক্স লেভেলটা ডিনোমিনেটরে চলে আসবে। তো এখানে ল্যাম্প লিউমেন বলে দেওয়া হচ্ছে 30,000, ইউটিলাইজেশন ফ্যাক্টর বলে দেওয়া হয়েছে 0.2, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর বলে দেওয়া হয়েছে 0.8, ল্যাম্প লিউমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর হচ্ছে 0.9, লাক্স রিকোয়ার্ড অ্যাভারেজ বলে দেওয়া হয়েছে 10 এবং উইডথ অফ দ্য রোড হচ্ছে 12 ফিট। তার মানে এখান থেকে স্পেসিং বিটুইন দ্য পোলসটাও ফিটে বেরোবে, সেটা হচ্ছে 36 ফিট। তো আমরা এখানে দেখলাম আরেকবার চেক করে যে আমরা যে স্পেস টু হাইট রেশিও মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য পোলস টু দ্য রোড উইথ, এই রেশিওটা আমরা যদি দেখি 36/12 সেটা 3। তার মানে আমার অঙ্কে যেটা দেওয়া আছে সেই ক্রাইটেরিয়াটা মিট করছে। তার মানে এখানে একটা রোড ছিল যার উইডথ হচ্ছে 12 ফিট এবং এখানে পোল হাইটটা বলে দেওয়া হয়েছে 28 ফিট এবং আমরা ক্যালকুলেট করে দেখলাম যে দুটো পোলের মধ্যে ডিস্টেন্স হবে 36 ফিট এবং এখানে আমার এই ভ্যালুটা কাজে লাগছে না যদিও, টোটাল আউটপুট অফ দ্য লিউমিনিয়ার মানে টোটাল পোলের কত আউটপুট না 250 ওয়াট। নেক্সট আমরা আসছি ক্যালকুলেশন অফ ওয়াটেজ অফ ইচ ল্যাম্পে। সেখানে আমাদের প্রবলেমে বলে দেওয়া হয়েছে উইডথ অফ দ্য রোড ইজ 12 ফুট অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোলস ইজ 36 ফুট। The lamp efficiency of the fluorescent lamp is 50 lumens per watt. Required illumination level is 6.46 lux per meter square. MF মানে হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর হচ্ছে 0.29। মেইনটেনেন্স ফ্যাক্টরটা অনেকটা ইউটিলাইজেশন ফ্যাক্টর, ল্যাম্প লুমেন ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর সবকিছু একসাথে নিয়ে একটা ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে 0.18। ফাইন্ড দ্য ওয়াটেজ অফ ইচ ল্যাম্প। তাহলে এখান থেকে একই আমরা ফর্মুলা জানি, অ্যাভারেজ লিউমেন আউটপুট কি হয়? রিকোয়ার্ড ইলুমিনেশন ইন্টু এরিয়া, এরিয়া মানে হচ্ছে উইডথ ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য পোলস ডিভাইডেড বাই দ্য মেইনটেনেন্স ফ্যাক্টর ইন্টু ইউটিলাইজেশন ফ্যাক্টর। দিস formula comes from the problem when we studied interior design of lighting calculations. তো এখানে আমরা একটা ডেটা আমার লাগছে, সেটা হচ্ছে 1 মিটার সমান কত ফিট। কারণ কিনা অঙ্কটা যখন আমরা করব এখানে যেহেতু আমাকে রিকোয়ার্ড ইলুমিনেশনটা লাক্স পার মিটার স্কোয়ারে দিয়েছে, আমি যখন উইথ আর ডিস্টেন্স বিটুইন পোলসটা নেব আমাকে ফুট থেকে মিটারে কনভার্ট করতে হবে এই রিলেশনটা কাজে লাগিয়ে। এবং এখানে দেওয়া আছে দেখো পোলসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 36 ফিট, এখানে রোডের লেন্থ হচ্ছে উইথ হচ্ছে 12 ফিট এবং হাইট হচ্ছে 28 ফিট। তো এখানে আমরা অ্যাভারেজ লিউমেন কি করে কম্পিউট করব? রিকোয়ার্ড ইলুমিনেশন বলে দিয়েছে 6.46, সেটা পুট করলাম। উইডথ হচ্ছে 12 ফিট, যেটাকে কনভার্ট করে নিলাম মিটারে, সেটা হচ্ছে 3.65। সেরকমই ডিস্টেন্স বিটুইন পোলস ইজ 36 ফিট, সেটাকে ডিভাইড করলাম 3.28 দিয়ে আর কনভার্ট করে নিলাম মিটারে মানে 10.97। আর মেইনটেনেন্স ফ্যাক্টরের ভ্যালু দেওয়া আছে 0.29, ইউটিলাইজেশন ফ্যাক্টর 0.18। সেখান থেকে অ্যাভারেজ লিউমেন আউটপুট অফ অল দ্য ল্যাম্পস আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাকে বলেছে ওয়াটেজ অফ ইচ ল্যাম্প, সেটা আমরা কোথা থেকে পাবো? না এখানে আমরা এফিকেসি অফ দ্য ল্যাম্পস দেওয়া রয়েছে 50 লুমেন্স পার ওয়াট। তাহলে যদি পার ওয়াট লাগে ফর 50 lumens,
মানে 1 ওয়াট আমার রিকোয়ার্ড হয় ফর 50 লিউমেন্স, তাহলে 4955.20 লিউমেন্সের জন্য আমার কত ওয়াটেজ অফ ইচ ল্যাম্প লাগবে? 4955.2 বাই 50, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100 ওয়াট ল্যাম্পস। তার মানে আমাকে এই স্ট্রিট লাইটিংটা যখন ডিজাইন করতে হবে, যে ফ্লুরোসেন্ট ল্যাম্পস আমাকে অ্যাজ আ ডিজাইন ইঞ্জিনিয়ার অর্ডার করতে হবে ফ্রম আ ভেন্ডার, সেটার ইচ ওয়াটেজ রেটিং শুড বি 100 ওয়াট। তো আমরা দুটো নিউমেরিক্যাল প্রবলেমস দেখলাম। এইভাবে আমরা রোড অ্যান্ড স্ট্রিট লাইটিং, যেটা একটা পার্ট অফ এক্সটেরিয়র লাইটিং, সেটা কভার করলাম।